যে গল্পের শুরু ১৯৩০-এর দশকে সোভিয়েত ইউনিয়ন থেকে, যখন সমাজতান্ত্রিক স্বপ্ন বাস্তবায়নের আশ্বাসে অগ্রসর হচ্ছিল দেশটি, যার নেতৃত্বে ছিলেন তৎকালীন সোভিয়েত নেতা জোসেফ স্টালিন, যিনি ক্ষমতায় ছিলেন ১৯২২ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত। কিন্তু তার সেই আশ্বাসের আড়ালে ছিল এক ভয়ঙ্কর সত্য, স্টালিনের গুলাগ ক্যাম্প। গুলাগ কেবল একটি কারাগার ছিল না, এটি ছিল এমন এক ভয়ঙ্কর আয়নাঘর যেখানে মানুষের আশা, স্বপ্ন এবং বিশ্বাস সবকিছুই হয়ে উঠত বিকৃত। লাখ লাখ মানুষকে এখানে পাঠানো হয়েছিল, যাদের বেশিরভাগের বিরুদ্ধেই ছিল না কোনো প্রকৃত অভিযোগ। রাষ্ট্রের চোখে শত্রু মনে হওয়াই ছিল তাদের একমাত্র অপরাধ। ততদিনে লাখ লাখ মানুষ হারিয়ে ফেলেছেন তাদের জীবন, স্বপ্ন আর ভবিষ্যৎ। কিন্তু ইতিহাসের পাতায় তারা আজও বেঁচে আছেন তাদের নিঃশ্বাসে, আর্তনাদে আর সংগ্রামে। জনমনে এখন প্রশ্ন, এই গুলাগ কি আবার ফিরে এসেছে বাংলাদেশে আয়নাঘর নামে? গুলাগের মতোই, যেখানে আটক করে গোপন কারাগারে রাখা হতো বিরোধী মতাবলম্বী, সন্দেহভাজন ব্যক্তি এবং সরকারের সমালোচকদের। এরপর তাদের উপর চালানো হতো শারীরিক ও মানসিক নির্যাতন। মূল উদ্দেশ্য ছিল সমাজে ভীতি ছড়িয়ে দেওয়া, যা ছিল গুলাগের মতোই ক্ষমতার অপব্যবহার এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতীক।